মোল্লাদের এত দিয়েছে, মারপিট করতে দিয়েছে, তো আবার কি চাই? মোল্লাদের মারপিট করতে দিয়েছে তো। মসজিদের জন্য হুমায়ুন আছে তো। আচ্ছা, বাকিটা মোল্লাদের মারপিট করতে খুব ইচ্ছা, মোল্লাদের মারপিট খুব ভালো লাগে, তো মারপিট করতে দিয়েছে তো। সব জায়গায় সব মোল্লাদের সংখ্যালঘুদের ভয় সংখ্যাগুরুরা পালাচ্ছে, এর চেয়ে বড় উন্নয়ন কি হতে পারে? শামসেরগঞ্জে সংখ্যালঘুদের ভয়ে সংখ্যাগুরুরা পালাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে ঘটেছে কোথায়? দুর্গাকে যদি যারা তৈরি করে তাদেরকে যদি মেরে দেয়, তাহলে দুর্গা প্রতিমা তৈরি করবে কি? তাহলে দুর্গাঙ্গনে দুর্গা তো অনেক বেশি লাগবে তো। মা দুর্গা কন্ট্রোলে, মহাকাল দিদি, কাল চারিদিকে কাল দেখতে পাচ্ছি, কাল কে উঠে হয়ে যাবে না চারিদিকে। পার্থ চট্টোপাধ্যায় লুজ বল, বোল্ড বিজেপি। শিক্ষায় দুর্নীতি লুজ বল, বোল্ড বিজেপি। কয়লা চুরিতে লুজ বল, বোল্ড বিজেপি। গরু চুরিতে লুজ বল, বোল্ড বিজেপি। বালি চুরিতে লুজ বল, বোল্ড বিজেপি। SIR CA-তে লুজ বল, বোল্ড বিজেপি। দেখা যাক কী হয়, খেলাটা তো হবে। তবে যেটা দিদি করছেন, কতদিন করতে পারবেন জানি না। মানুষ কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছে দিদি। হ্যাঁ, ধর্মটর্ম করতে পারছে, তারা একটু খেতে চায়, একটু অন্ন বস্ত্র বাসস্থান চাই। দিদি কী করবো বলুন না, ওরা চেয়ে ফেলেছে যে সবাই না ধর্ম চাইছে না, এটা মুশকিল হয়ে গেছে না, সবাই অন্য চাইছে, ভাত দাও ভাত দাও ভাবি। ওই ডাকে যদি সাড়া দিয়ে দেয় ব্যালট বক্সের ভেতরে গেল, তাহলেই কিন্তু অমিত সারাই মোল্লাপক্ষ কমপ্লিট হয়ে গেছে। কোটা কমপ্লিট। হ্যাঁ, কোটা কমপ্লিট। ওই কৃষ্ণপক্ষ আর শুক্লাপক্ষ আছে না কিছু, সেরকম ওনার দুটো পক্ষ আছে, মোল্লাপক্ষ হিন্দু পক্ষ। এই দুধেল গাইদের ভোটেই উনি বেঁচে আছেন, জিয়ে আছেন। কই মাছ যেমন জলে জিয়ে থাকে, জল দিতে হয়, সেরকম হচ্ছে মোল্লার হচ্ছে জল, সে জলই বেঁচে আছে আর কি। তাদের কত উন্নয়ন হয়েছে? তাদের উন্নয়ন দরকার কী আছে? ওই ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাবে অজগত বলে যদি উন্নয়ন হয়ে যায়, আবার কেন খাটবে ও? তাতে যদি কোনো গ্রন্থকে পরিবর্তন করতে করে দেবে, দিদির নাকি ভুল হবে। ভুল হলে জনাদেশ পেত? এত জনাদেশ কোন দিন পায়? দিদিরা কি 26 দিন অনশন করেনি? ইয়ার কি হচ্ছে? দিদি খেয়ে অনশন করেছে সব কুস্তা পক্ষের লোকজন। ইয়ারকুলার কি? সেকুলার। ইয়ারকুলার না তো? আচ্ছা, সেকুলার শব্দটা ওই জন্য ভারতের সংবিধান থেকে উঠে গেছে। এই একটা গণ্ডগোল হয়ে গেল। দিদি যেটা বলবেন আমি সেটাই গণ্ডগোল, সেটা উল্টো হবে। নিশ্চিত করে থাকো, সেকুলার শব্দটা 1975 সালে যতটুকু মনে পড়ে ভারতের সংবিধানে আদর্শ হিসাবে সংযুক্ত হয়েছিল। ভারতের সংবিধানে 1975 সালে। এখন 2025, আর কিছুদিনের মধ্যে সেকুলার শব্দটা ভারতীয় সংবিধান থেকে উঠে যাবে। কারণ দিদি বলেছেন আমি সেকুলার, কোথায় ভোট দেবে? সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবে, ভোট দেবে, সব এখানে চলে আসবে, মিমকে দেবে, সব দিদিকে দিতে হবে শুধু। আর দিদির সাথে কোন মোল্লার আছে? ধর্মপ্রাণ মোল্লার আছে, ইনশাল্লাহ ইল্লাল্লাহ একদম ধর্ম করে মেরে দেবে, কুচে দেবে একদম পুরো। এখানে প্রচুর দীপু দাসকে মারার মতো প্রচুর লোক পশ্চিমে ঘুরে বেড়াচ্ছে, বেশি মস্তারি করবে তাদের লেলি দেবে, কেউ দেয়নি, সব তো হিন্দুদের টাকা। আমি করে দেখিয়ে দিলাম, প্রথমে জগন্নাথ মন্দির করে দিলাম জনগণের টাকায় 300 টাকা, 300 কোটি। তারপরে দেখানো 300 কোটি হলে 75%, 35% মুসলমান পশ্চিমবঙ্গে, তার 25-30% মোল্লাদের টাকা হবেই। জানেন মা দুর্গা একটু বুঝে টুঝে গেল না, তারপর দেখছে যে আকছাকছি করছে, সব বলছে দেখিয়ে দিলাম, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলে। দিদি এইসব বলতে যাচ্ছেন কেন? এই শুভেন্দু অধিকারীদেরকে ফলো করে যে আমি কত হিন্দু ধর্মের লোক হয়ে গেছে, দেখো শুধু মোল্লাতে নেই, আমরা মোল্লা বিজয় করে এবার হিন্দু বিজয় নেমেছি। হিন্দু বিজয়, আমি তো 12 একর জমি ঠিক করে গেছিলাম ওই যাত্রাকারীর কাছে, মানে মোল্লাদের জমিতে ওই কাগজপত্র ঠিকঠাক করে মানে নিয়ম অনুযায়ী নেবো না, কায়দা করে নেবো, একটু জোরজবস্তি করে নেবো। তো তারা বলেছে স্বাস্থ্যকেন্দ্র করতে হবে, কিন্তু করবে কেন? স্বাস্থ্যকেন্দ্র না করে দিদি স্বাস্থ্য কী হবে? এত বাঁচার কী দরকার আছে? এত বাঁচার কী আছে? কম খেলেই বাঁচা থাকবে, ডাক্তার হসপিটাল দরকার নেই। তোরা 12 একর দিয়েছিলিস, দেওয়ার কথা আমি 17 একর করে দিয়েছি, যেখানে বাড়ি দিয়েছি। শিল্প টিল্প হবে না, শিল্প হবে। একটাই মাত্র এখানে উদ্যোগপতি আছে, সৌরভ গাঙ্গুলি, বাংলায় একমাত্র উদ্যোগপতি সৌরভ গাঙ্গুলি, শিল্পপতি। সে ক্রিকেটার ফিটার কিন্তু আর নেই। আমি একটা ক্রিকেটারকে উদ্যোগপতি বানিয়ে দিয়েছি। তোরা পারবি? 15 দিন মতো মা দুর্গা থাকবে, 7 দিনের মতো, বাকি সময় দিদির ভজন হবে। দিদি দেবিতা, সব ধর্মকে এক কাছে করে দিচ্ছি। তুমি জানো কোথায় আছে বলো তো? তুই ভাবছো দিদিলাই এই মুখ্যমন্ত্রী পদ থেকে চলে যাওয়ার পর তাকে আর কেউ পাঠাতে দেবে? মুখ্যমন্ত্রী ধর্ম হবে, নতুন ধর্ম, মা মমতা ধর্ম না, কী নামটা ঠিক নতুন যুগে শুরু করবেন। তিনি একজন হাজার বছর ধরে এই বাংলা থেকে যাবেন, হাজার বছর ধরে। কালীঘাটের টালির চালা কি আছে? নেই। এখানে সব যোগী তৈরি হচ্ছে, মহাপুরুষ তৈরি হচ্ছে, ধর্মবীররা তৈরি হচ্ছে। ফলে একটা চলছে, দুর্গাঙ্গনের টাকা পয়সা ভালোই হয়ে গেছে মোটামুটি, আমাদের ট্যাক্সের টাকা চলে গেছে, করে দেখিয়ে দিয়েছে। দিদি এখন খুব ভালো আছেন, দিদি জিতবেন। দিদি একটা গাঁজার চাষটা করলে কেবল বহুত তো ভারী খাচ্ছে, গাঁজাটা হবে না? সেই থেকে বাংলায় হলো গাঁজার চাষ, খুব সুন্দর। কিশোর কুমার গানটা আমি ওদের টুকলি মেরেছে আর কি। দিদি কারোতে টুকলি মারে না, রবীন্দ্রনাথে কোনো টুকলি মারে না, দিদি স্বয়ংসম্পূর্ণ। আমরা মূর্খ সূর্খ লোক কিশোর কুমারের গান থেকে টুকলি। এই যে জগন্নাথ মন্দির ভালোবেসে করেছে, টক্কর করার জন্য নয়, দিদি একটু বেখেলে বলে ফেলেছে। এটা মা দুর্গাকে বলছি একটু ক্ষমা টমা করে দিন। কত খাটছে বেচারি, কত কষ্ট করছে, কত মোল্লাদের সাথে লড়াই করলো, জমি দিবি না, দেখ কেমন লাগে। দিদিকে ভালো না করলে খুব খারাপই আছে। এইগুলো যাবে তো, কুচুরিগুলো সব যাবে, বাম
অতি বাম, সব এক, বামে মূল বিজেপি মূল নয়, বামে মূল, সব ফালতু সব কথাবার্তা, এই কী সব বলে সব। স্যার মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন করলেন, মহাকাল মন্দিরের তিনি করবেন সেটাও ঘোষণা করলেন। হঠাৎ করে তিনি এত হিন্দু পক্ষ কেন হয়ে যাচ্ছে? মোল্লা পক্ষ কমপ্লিট হয়ে গেছে। কোটা কমপ্লিট। হ্যাঁ, কোটা কমপ্লিট। ওই কৃষ্ণপক্ষ আর শুক্লাপক্ষ আছে না কিছু, সেরকম ওনার দুটো পক্ষ আছে, মোল্লা পক্ষ, হিন্দু পক্ষ। মোল্লা পক্ষ জয় হয়ে গেছে, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোতাবে হজাউজ মাথা কাপড় ইমাম ভাতা। আর এই মুসলমানদের একটা কবি আছে না, তার নাম কাজী নজরুল ইসলাম, তার জন্য নজরুল একাডেমি, ওই নজরুল তীর্থ যেটা করে দিলাম, এটা দিদি বলেছিলেন, আর হচ্ছে কবরটা ঘিরে দিলাম, ব্যাস জয় হয়ে গেছে। সেই ভরসাতেই উনি 2011 সালে ক্ষমতা এসেছিলেন, এবং তারপরে কন্টিনিউ একদম 21 সাল পর্যন্ত বা তারপর 24 সাল পর্যন্ত এই দুধেল গাইদের ভোটেই উনি বেঁচে আছেন, জিয়ে আছেন। কই মাছ যেমন জলে জিয়ে থাকে, জল দিতে হয়, সেরকম হচ্ছে মোল্লার হচ্ছে জল, সেই জলই বেঁচে আছে আর কি। তাদের পক্ষে উন্নয়ন হয়েছে। তাদের উন্নয়ন দরকার কী আছে? ওই ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাবে অজাউদ বলে যদি হয়ে যায়, আবার কেন খাটবে? তাদের চাকরিতে তারা আগের চেয়ে অনেক পিছিয়েছে, শিক্ষায় আগের চেয়ে অনেক পিছিয়েছে, অর্থে, ব্যবসায়, বাণিজ্যে, ক্ষমতায়নে কেমন? উনি 16 সালে মনে হচ্ছে 58 না 59টা এমএলএ মোল্লাকে টিকিট দিয়েছিল, মানে এমএলএ ছিল। এখন কত 32টা না 34টা কি একটা আছে, ঠিক আছে, অনেক কমে গেছে। সব জায়গায় ক্ষমতায়ন থেকে সরিয়ে দিয়ে, এবং ইজ্জতে সরিয়ে দিয়েছে, মর্যাদায়। ওরা বোঝে না, দুধেল গাই ইনশাল্লাহটা বোঝে, দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। এবার ওদের ভোটটা তো হয়ে গেল, হিন্দু ভোটটা বাদ যাবে। হিন্দুরা কি বাবার নেই কারো? হিন্দু তো আমার ভাগ নেই। এই ব্রাহ্মণী মেয়ে কোথাকার, ব্রাহ্মণ আমি কত সুন্দর স্তোত্র বলি, শ্লোক জানি, সংস্কৃতিতে আমার কত জ্ঞান, কত বুৎপত্তি। কেউ কেউ বলছে নাকি সংস্কৃত নাকি ভুল বলেছে, আরে ওটাই ঠিক, আমি এটা বলবো ওটা ঠিক। দিদি বলেছে মানে ঠিক। হ্যাঁ, ও তাতে যদি কোনো গ্রন্থকে পরিবর্তন করতে করে দেবে, হ্যাঁ, দিদির নাকি ভুল হবে। ভুল হলে জনাদেশ পেত? এত জনাদেশ কোনদিন পায়? দিদিরা কি 26 দিন অনশন করেনি? আর কি হচ্ছে? দিদি খেয়ে অনশন করেছে, সব কুস্তা পক্ষের লোকজন 26 দিন না খেয়েছিল। এখন তো দিদি প্রতিদিন না খেয়ে থাকে, মানে একবেলা খায়। তোমরা দুবেলা খাও কেন? তোমরা দুবেলা খাও কেন? একবেলা খাবে, দিদির মতো হবে। একবেলা দুবেলা মুঠি খাবেন একদম, আমি দেখবো তত করে। পশ্চিমবঙ্গের লোক যাতে একবেলা খায়, তার জন্য পশ্চিমবঙ্গের লোকের মধ্যে একটা সাধন ভজন মানসিকতা, সাধন ভজন, ঠাকুর দেবতা এইসব নিয়ে থাকলে লোক একবেলা খাবে না, দুবেলা খাবে, মোটা হয়ে যাবে। দিদিকে অনুসরণ করা উচিত। হ্যাঁ, সেই জন্য উনি করেছেন কি, চাকরি বাকরি দরকার নেই, ডিএ বানানো দরকার নেই, মন্দির বানানো দরকার। সে দিয়ে টাকাতে মন্দির করছে। হ্যাঁ, ফালতু সব। আর কিছু তো টাকা দিতে হবে, মহিলা দিতে হবে না, 1000 টাকা করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, তাও কোটিপতির মেয়েদেরকেও দেবে অবশ্য, উদার মনা তো। শুধু পিছিয়ে পড়া গরিব মেয়েদের দিলে হবে? আইএস আইপিএস তাদের বউ, ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক তাদের বউ, তাদেরকেও দিচ্ছে, সবাইকে দিচ্ছে। উনি সমানভাবে দেখেন, যাহাই ইসলাম তাই হিন্দু, দুটো ধর্ম তো এক, দিদির চোখে এক। সব ধর্মকে তিনি মিলিয়ে দিয়েছেন, মেলাবে মিলিবে। হ্যাঁ, তিনি বলছেন আমি প্রকৃতপক্ষে আমি সেকুলার। ওই তো, উনি এয়ারকুলার কি, সেকুলার। এয়ারকুলার না তো, আচ্ছা সেকুলার শব্দটা ওই জন্য ভারতের সংবিধান থেকে উঠে গেছে। এই একটা গণ্ডগোল হয়ে গেল। দিদি যেটা বলবেন আমি সেটাই গণ্ডগোল, সেটা উল্টো হবে। নিশ্চিত করে থাকো, সেকুলার শব্দটা 1975 সালে যতটুকু মনে পড়ে ভারতের সংবিধানে আদর্শ হিসাবে সংযুক্ত হয়েছিল, ভারতের সংবিধানে 1975 সালে। এখন 2025, আর কিছুদিনের মধ্যে সেকুলার শব্দটা ভারতীয় সংবিধান থেকে উঠে যাবে। কারণ দিদি বলেছেন আমি সেকুলার, ভারতবর্ষের সেকুলার শব্দটাই থাকবে না, দিদির মহাতে থাকবে না। কারণ দাঙ্গাবাঙ্গা হবে, তুই তো করিয়ে দিয়েছিস ব্যবস্থাটা। আমি মন্দির করি, তোরা মসজিদ কর, ওই লেলিয়ে দিয়েছে কে, হুমায়ুন কবিরকে। মোল্লাদের ব্যাপারটা তুই দেখ, আমি হিন্দুদের ব্যাপারটা দেখি। ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। ভাগ করে দিয়েছে, দুটো আলাদা দিবে। আমার তোরটা মোল্লা ডিপাবেন, আমরা হিন্দু ডিপাবেন। আমি তো মোল্লাদের জয় করে আছে, জয় করে নিলে সেটা নেবে, ওটা পেটেন্ট হয়ে গেছে। মোল্লার অন্য কোথায় ভোট দেবে, সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে দেবে, ভোট দেবে, সব এখানে চলে আসবে, ভীমকে দেবে, সব দিদিকে দিতে হবে শুধু। আর দিদির সাথে কোন মোল্লার আছে? ধর্মপ্রাণ মোল্লার আছে, ইনশাল্লাহ ইল্লাল্লাহ একদম ধর্ম করে মেরে দেবে, কুচে দেবে একদম পুরো। এখানে প্রচুর দীপু দাসকে মারার মতো প্রচুর লোক পশ্চিমে ঘুরে বেড়াচ্ছে, বেশি মস্তারি করবে, তাদের লেলিয়ে দেবো একদম। একদম ধর্মপ্রাণ মোল্লা, ধরবে আর কাটবে, ওটা দেবে, জীবন তো চালিয়ে দেবে একদম। আর কি পেয়েছে সব? এটাই কি দিদির আমলে উন্নয়ন? এটা উন্নয়ন না? এরকম গুন্ডা তুই পেয়েছিস, তৈরি করতে পারবে? এত মন্দির কি কোনো হিন্দু এই মানে হিন্দু মানে মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে করতে পেরেছে? তাও সরকারি টাকায়, কীরকম কায়দা না? জনগণ থেকে কিন্তু কেউ টাকা নিয়ে সব সরকারি টাকা, মোল্লাদের টাকা মন্দিরে লাগিয়ে দিয়েছে। আচ্ছা, মোল্লাদের টাকা সুচতুরভাবে মন্দিরের মূর্তি করতে আর মন্দির তৈরি করতে কাজে লাগিয়েছে, কে পেরেছে বলো? উত্তর দাও। এটা নরেন্দ্র মোদী পেরেছে? নরেন্দ্র মোদী রাম মন্দির কাদের টাকা করেছে? জনগণের টাকা করেছে, হিন্দুদের টাকা করেছে। মোল্লার টাকা কি দিয়েছে? ওই সামান্য একটু দিয়েছে, দু একজন ওই রাষ্ট্রবাদীরা কী সব বলে, রাষ্ট্রবাদী দেখাচ্ছে, টুপি মতো রাষ্ট্রবাদী, ওই রাষ্ট্রবাদী 2-4 জন দিয়েছে, বাকি তো কেউ দেয়নি, সব তো হিন্দুদের টাকা। আমি করে দেখিয়ে দিলাম, প্রথমে জগন্নাথ মন্দির করে দিলাম জনগণের টাকায় 300 টাকা, 300 কোটি। তারপর দেখানো 300 কোটি হলে 75%, 35% তো মুসলমান পশ্চিমবঙ্গে, তার 25-30% তো মোল্লাদের টাকা হবেই।
জগন্নাথ করে দিচ্ছি না, এবার দুর্গা প্রাঙ্গণ করবো, যে টোটাল টাকা খরচা হবে 2,52,00,000 মতো, সরি 252 কোটি নাকি 252 কোটি, ওই টাকার মধ্যে অন্তত 60-70 কোটি 100 কোটির মতো মোল্লাদের থাকবে, জনসংখ্যার উপরে বলছে। আচ্ছা গরিব মোল্লা কমিয়ে দিচ্ছি, 40 কোটি থাকবে, তো দিতে পারবে? দামি করালে এরপর মহাকাল মন্দির করে মোল্লাদের টাকা করবো, কীরকম কেউ ধরতে পারবো ওকে? এটা কায়দা আর সংবিধান তাকে দূরে রাখো, সংবিধান আমি বাংলা আমার সংবিধান চলবে, আর অন্য লোকের সংবিধান চলবে, তাই মোল্লাদের টাকা আমি ঢুকিয়ে দিলাম কোথায়। কিন্তু মোল্লারা দুষ্টু হয়ে গেছে, আরে আমি তো 12 একর জমি ঠিক করে গেছিলাম ওই যাত্রাকারীর কাছে, মানে মোল্লাদের জমিতে ওই কাগজপত্র ঠিকঠাক করে মানে নিয়ম অনুযায়ী নেবো না, কায়দা করে নেবো, একটু জোরজবস্তি করে নেবো। তো তারা বলেছে স্বাস্থ্যকেন্দ্র করতে হবে, কিন্তু করবে কেন? স্বাস্থ্যকেন্দ্র না করে দিদি স্বাস্থ্য নিয়ে কী হবে? এত বাঁচার কী দরকার আছে? এত বাঁচার কী আছে? কম খেলেই বাঁচা থাকবে, ডাক্তার হসপিটাল দরকার নেই, তুমি কম খাও, দিদির মতো একবেলা খাও, স্বাস্থ্য দিদি অসুখ করে? তুমি দিদি কোনো অসুস্থতা দেখেছো, তুমি শুনেছো? ইতিহাস হয়েছে? দিদিকে ফলো করো, দিদির মতো রান্নাবাড়া করো বাড়িতে, মুখ্যমন্ত্রী হয়ে রান্নাবাড়া করে, কত সুন্দর করে একটা ঝাড়ু দেয় রাস্তায়, দেখেছো? কোভিডের সময় ঝাড়ুটা কে শেখালো? ঝাড়ুদারকে দিদি শিখিয়েছিল কোভিডের সময় কীভাবে ঝাড়ু দিতে হয়, কীভাবে কোভিডের সময় যদি মাস্ক না পাওয়া যায়, রুমাল, মেয়েদের কাপড়, কীভাবে মাস্ক তৈরি করতে, মেয়েদের কাপড় দিয়ে শাড়ির আঁচল দিয়ে, কে শিখিয়েছিল? এটা দিদি শিখিয়েছিল। ফলে দিদির মতো চললে সমস্যা হবে না। তো এই দুর্গা প্রাঙ্গণ যে আছে, ওটা মোল্লা ঝামেলা করে দিল, তারা বলছে আমরা জায়গা দেবো না, দিবি না তো বয়ে গেছে। এখানে স্বাস্থ্যকেন্দ্র করার কথা ওরা বলছিল, ওই স্বাস্থ্যকেন্দ্রের জায়গাটা আমি কোথায় নিয়ে যাবো? শিল্প তালুকে নিয়ে যাবো, শিল্প দেখাচ্ছে। তোরা 12 একর দিয়েছিলিস, দেওয়ার কথা আমি 17 একর করে দিয়েছি, জায়গাটা বাড়ি দিয়েছি, শিল্প টিল্প হবে না, শিল্প হবে। একটাই মাত্র এখানে উদ্যোগপতি আছে, সৌরভ গাঙ্গুলি, বাংলায় একমাত্র উদ্যোগপতি সৌরভ গাঙ্গুলি, শিল্পপতি। সে ক্রিকেটার ফিটার কিন্তু নেই, আমি একটা ক্রিকেটারকে উদ্যোগপতি বানিয়ে দিয়েছি, তোরা পারবি? এত বড় অ্যাচিভমেন্ট, বাংলা একমাত্র শিল্পপতি, আর কেউ শিল্পপতি লাগবে না, ওই একটাই। বাকিরা শিল্পপতি হবে ওই বেছে, ওই কাশফুলের বেছে, কাশফুল আছে না, চাষ করে, তারপরে বালি চাষ করতে হবে তো, কাশফুলের চাষ এখন হচ্ছে চারিদিকে, জানো তো? কচুরিপানার চাষ হচ্ছে, কচুরিপানা ওই সবগুলো দিয়ে সব কী হয় না, এই প্লেট হয় না, আরও তো চপ মুড়ি এগুলো তো ভালোই চলছে। ওই দুর্গা প্রাঙ্গণের চারিদিকে চপ মুড়ি দোকান অনেক থাকবে, তেলে ভাজা থাকবে, চপ মুড়ি থাকবে, আচ্ছা চা বিস্কুট, বিস্কুটও রাখতে, বিস্কুটটা বালিশ দিদি, আর এই বালিশ কিন্তু বিক্রি হবে, কাশফুলের বালিশ, এটা কিন্তু করতে হবে। দিদি একটা গাঁজার চাষটা করলে একেবারে বহুত তো ভালোই খাচ্ছে, গাঁজাটা হবে না, সেই থেকে বাংলায় হলো গাঁজার চাষ, খুব সুন্দর। কিশোর কুমার গানটা আমি আমাদের টুকলি বেড়েছে আর কি, দিদি কাউতে টুকলি মানে না, রবীন্দ্রনাথ থেকে কোনো টুকলি মানে না, দিদি স্বয়ংসম্পূর্ণ। আমরা মূর্খ সুখ লোক কিশোর কুমারের গান থেকে টুকলি মানে। আচ্ছা আমরা কি গাঁজার চাষটা তো ভালোই। আচ্ছা আফিন চাষটা কেমন হয়? আফিন কিন্তু আফগানিস্তানের প্রধান অর্থকরী ফসল, আফিন ওখান থেকে সাপ্লাই দেয়। মাটিটা কি ঠিকঠাক? আর দিদি বললেই মাটি ঠিক হয়ে যাবে, মাটিটা তো দিদির কন্ট্রোলে আছে, টাকা মাটির টাকা, মাটি আফিন, গাঁজার চাষের আফিন হয়ে যাবে তো সব। তো এই চাষটা মনে হচ্ছে দরকার আছে, গাঁজা থেকে স্বয়ংসম্পূর্ণ বাংলা হতে পারে। গাঁজা খাবে ঠ্যাংলুটে পড়ে থাকবে, সাধু সন্ন্যাসীর গাঁজা অনেকে খায় না, ফালতু সব কথাবার্তা। তো এখানে শুধু তো মা দুর্গা আসবে না, ওই 1 মাস বা 15 দিন মতো মা দুর্গা থাকবে, 7 দিনের মতো, বাকি সময় দিদির ভজন হবে, দিদি দেবিতা। সব ধর্মকে এক কাজে করে দিই, তুমি জানো? সব ধর্মকে কে এক কাজে করেছিল? সব রাখবো, দিনীলাই করেছিল, দিদি ওর মনে ধর্ম তৈরি করবে। তো কোথা আছে বলো তো? তুই ভাবছো দিনীলাই এই মুখ্যমন্ত্রী পদ থেকে চলে যাওয়ার পর তাকে আর কেউ পাঠাতে দেবে? মুখ্যমন্ত্রী ধর্ম হবে, নতুন ধর্ম, মা মমতা ধর্ম না, কী নামটাম ঠিক নতুন যুগে শুরু করবেন। তিনি একজন হাজার বছর ধরে এই বাংলা থেকে যাবেন, হাজার বছর ধরে। আরে ধর্মের নায়ক, মহাবীর জৈনকে কেউ ভুলেছে? না গৌতম বুদ্ধকে ভুলেছে কেউ? না। সব ধর্মের, যদিও আকবর একটু ফ্লপ হয়েছিল, মহামতি আকবর, তেল মারা লোকটা বড্ড বেশি হয়ে গিয়েছিল, মোসাবি করা, তেল মারা একটু বেশি হয়েছিল আর কি। আকবরকে একটু বাড়াবাড়ি করে দিয়েছিল, দিদিকে বাড়াবাড়ি করবে, দিদিকে পাগলের মতো ভালোবাসে ফিরা থাকে। প্রথম ফিরা দেখবে ধর্মটা নেবে, আমি নিশ্চিত। বীরবল যেমন আকবরের ধর্মটা প্রথম নিয়েছিল, হিন্দু বীরবল বলছি, হিন্দু বীরবল। এবার মোল্লা মানে অর্ধেক মোল্লা আর কি, পুরো মোল্লা নয়, ওই দুটো ধর্মের আছে। এবার দিদির ধর্ম ভালো ধর্ম, দিদি আর কি। তো দিদি সব ধর্মের সমন্বয় সাধন করে দেবেন, সেমিটিক ধর্ম মানে একেশ্বরবাদের সাথে তিনি মূর্তি পূজাকে এক করে দেবেন। যেমন সম্রাট আকবর তিনি ওই সূর্য পুজো করতেন, দিনের বেলা সূর্য পুজো, আর রাতের বেলা অন্য পুজো, মানে মত্তারি খেয়ে, মানে মন্ত্র ভালো খেতেন আর কি। তো এই যে বিভিন্ন পূজা আর্চা, তারপর নামাজও পড়তেন তিনি। মহাফেজ খানা করেছিলেন, ইবাদত খানা করেছিলেন ফতেপুর সিকরিতে। এখন কালীঘাটে তাই হচ্ছে। কালীঘাটে কী হচ্ছে এখন যোগীদের পাঠশালা তৈরি আছে, আর টালিখোলা কি আর উল্টোপাল্টা আছে নাকি? আর চোরেদের পাঠশালা কি টালিখোলা আছে? কালীঘাটে টালিখোলা, কালীঘাটের টালির চালা কি আছে? নেই। এখানে সব যোগী তৈরি হচ্ছে, মহাপুরুষ তৈরি হচ্ছে, ধর্মবীররা তৈরি হচ্ছে। ফলে একটা চলছে, দুর্গাঙ্গনের টাকা পয়সা ভালোই হয়ে গেছে মোটামুটি, আমাদের ট্যাক্সের টাকা চলে গেছে, করে দেখিয়ে দিয়েছে। দিদি এখন খুব ভালো আছেন, দিদি জিতবেন,
দিদি জানেন মা দুর্গা একটু বুঝে টুঝে গেল না, তারপর দেখছে যে আকছাকছি করছে সব, বলছে দেখিয়ে দিলাম, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলি। দিদি এইসব বলতে যাচ্ছেন কেন? এই শুভেন্দু অধিকারীদেরকে ফলো করে যে আমি কত হিন্দু ধর্মের লোক হয়ে গেছি, দেখো শুধু মোল্লাতে নেই, আমরা মোল্লা বিজয় করে এবার হিন্দু বিজয়ও নেমেছি, হিন্দু বিজয়। তো তোরা ফুলবি লুচির মতো, দেখ কেমন লাগে, এগুলো বলার কি দরকার? তোর দিদিকে কিন্তু সাবধান করে দেওয়া দরকার। এটা মা দুর্গা তো শুনে ফেললো, এটা তো মা দুর্গা শুনে ফেলে ভাবছে যে তুই তাহলে আমার জন্য দুর্গা প্রাঙ্গণ করছিস না, দুর্গাঙ্গন করছিস ওই শুভেন্দু অধিকারীর সাথে আকছাই করার জন্য, বিজেপির সাথে টক্কর লড়ার জন্য তুই আমাকে নিয়ে প্রোটেস্ট করছিস। এটা তো দিদি, মা দুর্গা বোঝা যাচ্ছে দিদির পাশে না ভালো লোক থাকা দরকার আছে। দিদি এটা মনে রাখুন না, বাইরে বলে দিচ্ছেন কেন? মা দুর্গা শুনে ফেলতে এটা, আর অন্য লোক শুনলে অসুবিধা নেই। মা দুর্গা শুনলে তো অভিশাপ দিয়ে দেবে, আশীর্বাদ দেবে। এই যে জগন্নাথ মন্দির ভালোবেসে করেছে, টক্কর করার জন্য নয়, দিদি একটু বেখেলে বলে ফেলেছে। এটা মা দুর্গাকে বলছি একটু ক্ষমা টমা করে দিন। কত খাটছে বেচারি, কত কষ্ট করছে, কত মোল্লাদের সাথে লড়াই করলো, জমি দিবি না, দেখ দেখ কেমন লাগে। আমি আবার শিল্প তালিকে শিল্প তুলে দেবো, শিল্প করে কী হবে? বেশি খাওয়ার দরকার কী আছে? কম খা, কারখানা করবে, ধর্ম কর। এই জন্ম ছোটো জন্ম, এই কটা দিনের জন্ম জীবন, পরজন্মটা চাষ হল। যে যা ধর্মকর করে স্বর্গে যা, বেহেস্তের জায়গা শর্ট পড়ে যাবে। দেবার পশ্চিমবঙ্গে তো সবাই স্বর্গে চলে যাবে, বেহেস্তে চলে যাবে, তাহলে তো নরকগুলো ভেকেন্ট থাকবে সব। বেহেস্তে তো লোকে ধাক্কা দিকে হয়ে যাবে, ওখানে ওকে ক্রাউড মেনটেন কী করবে? এটা দুশ্চিন্তা, কিন্তু উপরমহল একটা আছে। নরকে যাবে না কেউ বলছেন? যাবে না, পশ্চিমবঙ্গের দিদির অনুসারে কেউ যাবে না, আমাদের মতো শয়তানে যাবে। তুমি কুচুটি মার কালো কাজে বুঝতে পারছি, তুমিও নরকে যেতে পারো। এই আমরা কয়েকজন মাত্র নরকে ঘুরবো, বিজেপি করার লোকগুলো সব নরকে। দিদিকে ফলো না করলেই নরকে। দিদিকে ফলো না করলে খুব খারাপই আছে। এইগুলো যাবে তো, কুচুটিগুলো সব যাবে, বাম বাম অতি বাম সব এক, বামে মূল, বিজেপি মূল নয়, বামে মূল। সব ফালতু সব কথাবার্তা, এই কী সব বলে সব জানি না, সব সিপিএম আর সব বাম। এই কিন্তু একটা বিষয় দিদিটা ঠিক করছেন না। আপনাকে তো আরএসএস বিজেপি আনলো ক্ষমতা, বলুন। আপনি বলছেন পকার পার করে দেবো, ডানা কেটে দেবো, এইসব বলবেন না, ভয় পেয়ে যাবে সব না। এই কথা বলে সব দীপু দাসের মতো লোকজন তো আছে বাংলা কিছু, তারপরে কী রে বলছে ডানা কেটে দেবে, তাহলে পুড়িয়ে দেবে তো, তারপরে উলঙ্গ করে পড়াবেন তো। আবার পকার পার করে দেবে মানে ডেট পকার পার মানে কী বোঝা? ডেট। এই এপাং ওপাং ঝপাকে তো অন্য মানে হয়ে গেছে এখন। এপাং ওপাং আমরা এই দিকতে ধরবো, ওই দিকতে ধরে ঝপাং করে জলে ডুবিয়ে বেরো দেবো, লোকই ব্যাকে করছে। ফলে দিদি এইগুলো প্লিজ বলবেন না, বয়স হচ্ছে তো, মন খোলা উদারচতা, মানুষ তো সব কিছু মুখে মনে চেপে রাখতে পারেন দিদি আর কি। তো কিছু করবেন না। এই মহাকাল মন্দিরটা কবে হবে ওটা একটু ঠিকঠাক করুন, মহাকাল মন্দিরটা করতে হবে। তারপরে 26 আগে আরও কিছু মন্দির সংস্কার করতে হবে। মসজিদটা করবেন কিন্তু, মোল্লাদের এত দিয়েছে, মারপিট করতে দিয়েছে, তো আবার কী চাই? মোল্লাদের মারপিট করতে দিয়েছে তো, হুমায়ুন আছে তো, আচ্ছা বাকিটা মোল্লাদের মারপিট করতে খুব ইচ্ছা, মোল্লাদের মারপিট খুব ভালো লাগে, তো মারপিট করতে দিয়েছে তো সব জায়গায়। সব মোল্লাদের সংখ্যালঘুদের ভয় সংখ্যাগুরুরা পালাচ্ছে, এর চেয়ে বড় উন্নয়ন কী হতে পারে? শামতেরগঞ্জে সংখ্যালঘুদের ভয়ে সংখ্যাগুরুরা পালাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে ঘটেছে কোথায়? বাংলায় ঘটেছে। এই যে সুযোগটা করে দেওয়া হলো, এই যে সম্মানটা দেওয়া হলো, এটা কম সম্মান? গোটা জাতি এমন দেখে দিয়েছি না, এই দাগ মুছতে কয়েক সাবজি কিচ্ছু হবে না। সাবজি তুমি ভাবছো মোল্লাদের যে দাগ দেখে গেছে আর কি, দেখে গেছে, এটা কয়েক প্রজন্ম লাগবে বুঝতে, সেটা করে দিলাম তো। মোল্লারা মানেই একদম সংখ্যালঘুদের মেরে তাড়িয়ে দেবে এবং পশ্চিম পাকিস্তান হয়ে যাচ্ছে বলে বিজেপিরা হয়ে করবে, এই যে সিচুয়েশন তৈরি করে দিলাম, এটা কে করতে পেরেছে কেউ? সংখ্যালঘুদের হাতে সংখ্যাগুরুদের দৌড় কাটানো কে পেরেছে? আমি পেরেছি। মারটা একটু ভুল হয়ে গেল, বামপন্থী একজন লোককে মারা হলো, একটু বিজেপিপন্থী লোককে মারলে ভালো হতো। এটা মারটা একটু রং খেলা জমতো, এটা চয়েসটা ঠিক হয়নি। ওরা আবার ঠাকুর দেবতা নাকি তৈরি করে, শিল্পী লোক নাকি শুনলাম। তো মা দুর্গাকে যদি যারা তৈরি করে তাদেরকে যদি মেরে দেয়, তাহলে দুর্গা প্রতিমা তৈরি করবে কি? তাহলে দুর্গাঙ্গনে দুর্গা অনেক বেশি লাগবে তো। মা দুর্গা কন্ট্রোলে, মহাকাল দিদি, কাল চারিদিকে কাল দেখতে পাচ্ছি, কাল কে উঠে হয়ে যাবে না চারিদিকে। দাঙ্গা ফাঙ্গা খুব ভালো লাগবে তো, দাঙ্গা ফাঙ্গা হবে, চারিদিকে আগুন জ্বলে যাবে, শীতকাল, হাত ফেলবো। ব্রিটিশরা কী করে, ওই কাঠফাট জ্বালিয়ে হাত থাকে না, মানে হাতকে গরম করে। আমি চারিদিকে দাঙ্গা ফাঙ্গা হয়ে ঘর তো চলে যাবে, হাত থাকবো। তৈরি থাকুন, বঙ্গবাসীও সুযোগ পাবেন, হাত থাকার সুযোগ পাবেন। আগুনের ফুলকির মাঝে আমার হাত, বাংলা এগিয়ে, উন্নত বাংলা। ধন্যবাদ। স্যার এই উন্নত বাংলা বলছেন, বর্তমানে অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসেছেন, তিনি বলছেন 2026-এ 2/3 বিজেপি ক্ষমতায় আসবে। কীভাবে দেখছেন? মনে করছেন উনি একজন বড় নেতা, পারবে বলে মনে করছেন? হ্যাঁ পারবে না কেন? ধর্ম আছে তো, উনিও ধর্ম করবেন, ছাড়বেন কেন উনি? হিন্দু 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 ভাই ভাই, চলো দিদি নিয়ে যাই, ওসব চলবে না। তুই মোল্লা দিনে থাকো সব জায়গায়, আরে এক জায়গায় তুই থাক, তুই মোল্লা দিনে থাক না, তুই এবার হিন্দু যাচ্ছিস কেন? হিন্দু আমাদের ছেড়ে দিক। আর বিজেপির লোকগুলো ঠিকমতো চলছে না, দিদি কত লুজ বল দিচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় লুজ বল, বোল্ড বিজেপি। শিক্ষায় দুর্নীতি, লুজ বল, বোল্ড বিজেপি। কয়লা চুরিতে লুজ বল, বোল্ড বিজেপি। গরু চুরিতে লুজ বল, বোল্ড বিজেপি।
বালিচুরিতে লুজবল বোল্ড বিজেপি, SIR CA-তে লুজবল বোল্ড বিজেপি। বোল্ড হচ্ছে কেন? তো অমিত শাহ এসছে যাতে করে ওই লুজবলে ছক্কা মারতে পারে বিজেপি, সেইটা ছক্কা টক্কা মারলে বিজেপি একটু ক্ষমতা আসবে। এই ব্যাপারটা এইটা আর কি। অমিত শাহ এটা ভালো বোঝে, অন্য রাজ্যে ভালো করে ছক্কা মারা বেড়ে দেখিয়ে দিই ছক্কা কাকে বলে। দিদি একটু ভয় টয় পাচ্ছে, বিশেষ করে অমিত শাহকে একটু বেশি ভয় পায়। হোদল কুতকুত বলেছে, আবার অমিত শাহ কম যায় না, সে আবার নিজেকে ব্যায়াম ট্যাম করে বেশ সুন্দর দেখছে, ঝকঝকে দেখতে থাকে। অমিত শাহকে তিনি দুঃশাসন বলছেন, কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তো অপশাসনের সাথে দুঃশাসনই থাকবে তো, মানে দুঃশাসন অপশাসনকে বন্ধ করতে কাকে লাগবে? दुशासन लगभग लोहे लोहे पे काटते हैं ना, कि लोहे लोहे पे काटते हैं ना, इसलिए क्या चाहिए? अमित जी का तरह आदमी चाहिए जो दुशासन बन जाएगा। यहाँ का अपशासन जो है गंदगी जो है उसको हटाने के लिए, गंदगी को हटाने के लिए आया ना, इसलिए ऐसी बात है ना। अमित जी सुन रहे तो हमारा हिंदी उल्टा पुल्टा हिंदी सुन रहे, तो दीदी ऐसे हिंदी हमको सिखाता है, हम हिंदी